এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে 11টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। অনেক দেরি হয়ে গেছে, আমার সকালে চানও হয়ে গেছে। আর আজকে একাদশী মা উপরে প্রসাদ বানাচ্ছে। চলো দেখাই তোমাদের কী কী মা ভোগ রান্না করছে। আর এদিকে দেখো, আমাদের কালকে দীপদান উৎসব ছিল, এই জন্য ঠাকুরগুলো এভাবেই সাজানো আছে। আর অনেক কাজও করেছি, চলো দেখাই। সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি। এই কাজগুলো কিন্তু মোটামুটি সকাল থেকেই করেছি। 7টার সময় বসতেছিলাম, দেখে উঠেই কাজে বসে পড়েছি। এই কাজগুলো আর্জেন্ট ছিল। আর সন্ধ্যেবেলার দিকে আমার অতটা এখন কাজটা করতে ভালো লাগে না বলে করিনি। আর দেখো, আজকে তো একাদশী, আর একাদশীর প্রসাদ আজকে মা বানাচ্ছে। আমি আজকে বানানোর সময় পাইনি বলে বানাইনি। মা ওকে বললাম যে মা তুমি আজকে প্রসাদটা বানাও। তো মা এদিকে আলুর তরকারি করেছিল, আর ওদিকে বাদাম ভাজা সাবুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল। আর এদিকে করব সাবু আলু ভাজা বাদাম দিয়ে। ওটা আমি করি, আমার না হলে ভালো লাগে না। আর এদিকে ভগবানের প্রসাদগুলো দেখো, ভগবানের প্রসাদ দেখলে নাকি দুর্ভোগ কাটে। আর তারপরে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আর সকাল 9টার সময় আমি আমার ভিডিওটা পরের দিন থেকে শুরু করছি। আর তারপর দেখো চলে এসেছিলাম বিছানাটা তুলতে। বিছানাটা আমি তুলে নেব। বিছানাটা তুলে নেব বলতে অনেক দিনই তো পাতা ছিল বিছানার চাদরটা, ওই জন্য নোংরা হয়েছিল বলে বিছানার চাদরটা তুলে নিচ্ছি। তো বিছানার চাদরটা তুলতে আজকে 2 দিন হয়ে গেল মানে কাজ ভিডিওটা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে অনেক একটা খারাপ খবর শুনলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করছি, তোমরা আগে দেখতে থাকো এই ভিডিওটা, তারপর বলছি। তারপর দেখো, আমরা চলে এসেছিলাম যে বৌদির ঘরে বিছানার চাদরটা তুলে নেব। আর এই দুটো বিছানার চাদরটা না তুললে না কেমন একটা অস্বস্তি লাগে। মানে একটা ঘরে চাদর তুলছি, আর একটা ঘরে পাতা আছে এরকম নয়। দুটো ঘরেরই আমি যখন তুলি, দুটো ঘরেরই বিছানার চাদর তুলে একবারে অন্য বিছানার মানে ধোয়া বিছানার চাদরগুলো পেতে নিই। আর এসে আগে জানালাগুলো খুলে দিলাম। জানালাগুলো খুলে দিলে হাওয়া বাতাসটা পেলে মানে ভালো লাগে, এই জন্য আজকে সব মানে খুলে দিলাম। আর আজকে অনেকটা রোদও ছিল বাইরে, তো ওই জন্য প্রচণ্ড কষ্টও হচ্ছিলো এত গরমে। আর দেখো, তোমাদের সাথে বলতে বলতে আমার বিছানার চাদরটাও মানে পাতা হয়ে গেছে। আর দেখো ফাইনালি বালিশগুলো গুছিয়ে রাখছিলাম। আর গোছানোর পরে কিন্তু খুব ভালো লাগে দেখতে। বলো তোমাদের কার কার ভালো লাগে বলো তো। দেখবে বিছানা গোছানো মানে দেখবে একটা আলাদাই মানে কাজ হয়ে গেছে, যেন মনে হচ্ছে অন্য একটা কাজ হয়ে গেছে, একটা বড় কাজ হয়ে গেছে। আর তারপরে চলে এসেছিলাম, এই বিছানার চাদরগুলো ফেলে দিয়েছি এদিক ওদিক, সেগুলোই গুছিয়ে নিয়ে আর তারপর গুছাবো। এই কাজগুলো করেছি সব এদিক সেদিক ছিল, সেগুলো আস্তে আস্তে একদিকে গুছিয়ে রাখলাম। আর তারপরে মুড়ি খেয়েছিলাম, ডিশগুলো ও তারপর প্রেসার কুকারটা এগুলো ছিল, এগুলো মাজবো বলে বাইরে রেখে এলাম। আর তারপরে এখানে শ্রেয়া সকালে পড়তে এসেছিলো, ও আগের দিন পড়তে আসেনি, তো ওই জন্য ওকে পড়ালাম। আর ওই জন্য বিছানার চাদরটাও এখানে পাড়া ছিল। আর বিছানার চাদরটাকেই গুছিয়ে তুলে রাখবো, তারপরে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে বসাবো রান্না। আজকে আমাকে রান্না করতে হবে, তো ওই জন্যই তাড়াতাড়ি করছি আর এদিক ওদিক করছি। দেখো, আর একটু জলও খেয়ে নিচ্ছি। এই কাজ করতে করতে এই জলের বোতল দেখতে পেলে জল খাওয়াটা, এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমি জল খাই না নয়, খাই কম, খাই একটু মানে, কিন্তু যখন ওই জলটা সামনে থাকে তখন মনে হয় একটু জলটা খেয়ে নিই। আর দেখো, বলতে বলতে আমার মোটামুটি এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে মা আলু কুটেছিল, ওই আলুর খোসাগুলোকে একটু তুলে নিচ্ছি, তুলে বাইরে ফেলে দিয়ে আসবো। আর তারপরে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। আজকে তো একটা অনেক খারাপ খবর শুনলাম যে কন্টেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তী নাকি আত্মহত্যা করেছে। তো খুবই খারাপ লাগছে। আমি ওর ভিডিও কিন্তু খুব দেখতাম, যে ওই গরুর যে সুন্দরী, ওর জন্যই বেশি ভালো লাগতো। কি সুন্দর গরুটাকে খাওয়াতো, তারপরে সব কিছু আমার খুব ভালো লাগতো। কিন্তু এরকম কাজ করার জন্য আমার কিন্তু খুব খারাপ লাগছে। কেন করলো কি জানি। হয়তো মানুষের মনের ভিতরে, মানুষের মানে মুখে হাসি থাকলেই যে তার মনের ভিতরেও হাসি থাকবে, এটা কিন্তু একদমই নয় বন্ধুরা। ভিতরে কষ্ট রেখেও অনেক সময় হাসি মুখে সবসময় কথা বলা যায়, তার মানে এই নয় সে ভালো থাকে। তো সেইটাই মানে, আমি হাসছি মানে যে আমি খুব ভালো আছি এটা কিন্তু নয়। আমার হাসির আড়ালে কিন্তু বুকের ভিতরে অনেক কষ্ট থাকে, কিন্তু সেই কষ্টগুলোকে প্রকাশ করি না। এটা আমার জন্য বলিনি, হয়তো সায়নী চক্রবর্তীর ওরকমই কোনো ছিল,
তো সেটাই তোমাদেরকে বললাম। আর দেখো বলতে বলতে আমি এদিকে ঢ্যাঁড়সের তরকারিটা করব। আর ঢ্যাঁড়সের সবজিটা করার জন্য আগে সব মশলাটা কষে নিয়েছিলাম আর এই আলুগুলো সিদ্ধ বসিয়েছিলাম। ওই আলুগুলোকে ভাজবো বলে তুলে রাখছি। আর তারপরে দিয়ে করবো আজকে চিলি পনির। তো চিলি পনিরটা তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। প্রথমে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা। প্রথমে কর্নফ্লাওয়ারটাই একটা একটা করে মাখাচ্ছিলাম, তারপর বলছি ধুর একবারে ভালো করে মাখিয়ে নিই, তো বলে মাখিয়ে নিয়েছি। আর এদিকে শাক ভাজার শাকটা কুটে নিয়েছি। আর এদিকে ক্যাপসিকামটা মনে হয় কুটছিলাম। ওটার পর তারপর এদিকে সব মোটামুটি গুছিয়ে রেখেছি। আর এইগুলো যে এলোমেলো দেখতে পাচ্ছ, ওই ওপর থেকে নিচ থেকে ওপরে নিয়ে আসতে হয়, তো এই জন্য এরকম এলোমেলো। ওই একবার নিয়ে আসো আবার নিচে নিয়ে যাও, ওই জন্য এরকম। না দেখো আমার এদিকে ডালটাও রান্না হয়ে গেছে। ডালটা নামিয়ে নেবো। ডালটা নামিয়ে নেওয়ার পর তারপরে বসাবো, কি একটা বসাবো ভুলে গেছি, দুদিন আগেকার ভিডিও তো মনে নেই। তো তারপর দেখো ডালটা আমার হয়ে গেছে। এদিকে মুগের ডালটা করছি, কারণ না এই মাছটা তো নিরামিষ খাচ্ছি। আর নিরামিষ খাওয়ার জন্য এদিকে মুসুর ডালটা খেতে পারছি না, কিন্তু আমার মুসুর ডালটা কিন্তু খুব ভালো লাগে। এই মাছটা খেতে পারছি না বলে ওই জন্য ওই মুগের ডাল করি। তো মুগের ডালে একটু মিষ্টি না দিলে আবার ভালো লাগে না, একটু ওই জন্য হালকা করে চিনিও দিয়ে। আবার প্রতিদিন চিনি দিই না, চিনি দিলে কী বলো তো, প্রতিদিন সে মিষ্টি মিষ্টি ডাল তো সেটা আবার ভালো লাগবে না। দেখো দিয়ে আবার কড়াটা ধুয়ে নিলাম। আর তারপরে বসিয়ে দেবো পনিরটা। তার আগে তো আমার ডাল আর তরকারিটা তো হয়েই গেছে, তো ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে ছিল আদা বাটাটা রেখে দিয়েছিলাম, এটা পনিরে দেবো বলে। আর ওদিকে জল রেখে দিয়েছি। আর আগের দিনের অনেকটা তেল ছিল, সেই তেলটা কি করব, ওই জন্য মানে সে অনুষ্ঠান হলো না, অনুষ্ঠানে অনেকটা তেল বেঁচে গেছিলো, ওই জন্যই মা বাটিতে রেখে দিয়েছিলো। আর ওইটা দিয়েই রান্নাটা করছিলাম। আর কাঠের উনুনে রান্না করতে তো ভালো লাগে, তাড়াতাড়ি হয়, কিন্তু এই গরমে একদমই ভালো লাগে না। কিন্তু যা এখন গ্যাসের আকাল পড়েছে না, করতেই হবে। মানে গ্যাস, মানুষের তো এখন টাকা থাকলেও গ্যাস নিতে পারছে না। তো বলো বন্ধুরা, আমরা তো ওই জন্য আর একটু গ্যাস বাঁচানোর চেষ্টা করছি। আর তারপরে এদিকে বসিয়ে দিলাম পনিরটা দেখো ভাজা হয়ে গেছে। পনিরটা ভাজার পর এবার ইয়েটা দিয়ে দেবো, ক্যাপসিকামটা ভেজে নেবো। আর তখন একটা আমার বৌদি বলছি কাকিমা এসেছিলো। আমি বলছি কাকিমা যে করছি তাহলে তুমিই করো, আমি তাহলে একটু ভিডিও বানাই, তাহলে তাড়াতাড়ি হবে। আর আমিও ভিডিও বানাবো যে একটু তাড়াতাড়ি সুবিধা হবে বলে কাকিমাকে বললাম যে তুমি করো। ও কী কথা বলতে এসেছিলো, কাজে নিয়ে একটা কথা বলতে এসেছিলো। আমি বলছি তাহলে তুমি করো, আমি ভিডিও বানাই। বলছে ঠিক আছে তাহলে তো আমিই করি। তারপরে ও ফোড়নে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলো। তারপরে ওই আদাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে কষানোর পর টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে পর তারপর সয়া সস দিল। কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়েছিল, মানে বলছি যে এতই সুন্দর হয়েছিল না। আগের দিন আমি সেই অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম, আর সেখানে চিলি পনিরটা এত ভালো লেগেছিলো, ওই জন্য আজকে ভাবলাম যে আমিও বাড়িতে করি। আর দেখো এদিকে আমার মোটামুটি চিলি পনিরটা হয়েও গেছে, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর তারপরে ওই পনির আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। আর একটু হালকা চিনি দিয়েছিলাম, নুন দিয়েছিলাম। আর আমার কাছে টমেটো সসটা ছিল না, আর ভুলে গেছিলাম। আর তখন যখন মনে পড়েছে তখন ঘড়িতে বাজে একটার সময় কোনো দোকান খোলা থাকে না আমাদের এখানে, ওই জন্য টমেটো সসটা দিতে পারিনি। আর এদিকে দেখো চিলি পনিরটা হয়ে গেছে, এবার নামিয়েও নেবো। এখন ঘড়িতে অনেকটা বেজে গেছে, একটার ওপরে। আর তারপর এখনও শাক ভাজাটা হবে। আর এদিকে আমার দুটো ছোটো ছোটো খুদে সদস্য এসছে, বলছে আজকে তোমাদের বাড়ি ভাত খাবো। আমি বলছি ঠিক আছে বলে এবার দেখো আমরা ভাত খেতে তো চলে এসেছি। এদিকে দেখাচ্ছিলাম কী কী রান্না হয়েছে, আর তোমার একজনকে দেখাবো। আর তো এতটুকুই ভিডিওটা বানিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।